হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি এখন মোটামুটি ভালোই। তো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি, যদিও অনেক দিন পর পর শেয়ার করছি। কি করব বলো, এত শরীরটা খারাপ যাচ্ছে মাঝে মাঝেই যে আমি সেভাবে ডেলি ব্লগ দিতে পারছি না। যেদিন যেদিন মনে হচ্ছে শরীরটা একটু ভালো আছে সেদিনই আমি শ্যুট করছি। তো আজকে এই এখন বেরোচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করেছি, পাস্তা বানিয়ে দিয়েছিল মা। অনেক দিন ধরে পাস্তা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে আজকে ভালো সুযোগ সময় দুটোই আছে, তো মা পাস্তা বানিয়ে দিয়েছিল। এখন বেরোলাম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। মানে আজকে আমার ডক্টর চেক আপ আছে, আর ডক্টর আজকেই আমাকে ফাইনাল ডেটটা দেবে বলে ডেকেছে, সমস্ত রিপোর্ট চেক করে। সুন্দর আকাশটা না, সেই শরৎকালের আকাশের মতো, পেঁজা তুলোর মতো মেঘ। হাসি খুশি সব সময় হাসি খুশি থাকতে বলেছে মা। হাসি থাকবে একটা মুখের মধ্যে চওড়া হাসি নিয়ে আমি এখন যাচ্ছি ডাক্তারখানায়। ডাক্তার কি বলে সেটা জানবার জন্য, কবে ডেট দেয়। মুখটা টুকটুক টুকটুক করছে। চলে এসেছি আমরা এখন নিউ টাউন নিউটিয়াতে। এটা আমাদের বাড়ি থেকে ম্যাক্সিমাম 10 মিনিটের ডিস্টেন্সে। তো ডক্টর চেক আপ করানোর যে রিসেপশন, সেটা ফার্স্ট ফ্লোরে, তো সেখানেই আমি এখন চলে এসেছি। এখান থেকে আগের দিনের রিপোর্টটা কালেক্ট করব, তারপর ডাক্তার দেখিয়ে আমরা বাড়ির দিকে রওনা হব। তারপর বলছি তারপর আমাদের কি প্ল্যান আছে, চলো। তো আমার চেক আপ কমপ্লিট করে আর ওটি ডেট নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাকে যখন জিজ্ঞাসা করছে তুমি কবে করাতে চাও, আমি মনে মনে ভাবছি বলে দিই 22 তারিখ। বললো তো তোমার। তারপরে দেখছি উনি অফার দিচ্ছে 30 না 31। আমি চাপ বাবা, বলতে বলতে যখন 22 তারিখ বলবো ভাবছি ও 30 না 31। এত লেট করে করাবো, ভয় লাগছে তো আমার। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এই ড্রেসটা আজকে পরেছি। আজকে আমার ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, তো সেই আনন্দে একটু খেতে যাচ্ছি। ধামসাই বুক করেছি, ধামসাই খেতে যাচ্ছি আমরা 3 জনে মিলে। চলো যাওয়া যাক। ইকো পার্কের যে ধামসা ট্রাইবাল রেস্টুরেন্টটা আছে, সেখানেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা করার প্ল্যান করেছি। কারণ সকাল সকাল বেরোতে হয়েছিল ব্রেকফাস্ট করেই, তো সেই জন্য তেমন কোনো রান্না বান্না করা হয়নি। আর খিদেও প্রচণ্ড পেয়েছে। হেভি লাগছে গো। তুমি সানগ্লাস পরেছো, আমি সানগ্লাস পরলাম না। তো আমরা এই 1:40-এ বেরোলাম, 2টার সময় আমাদের সিট বুকিং। এই সাজগোজ করতে পারেনি, মুখে 3 দিন ধরে ফেস ওয়াশ করি না। যেমন ছিলাম সেরকম ভাবে একটু লিপস্টিক ঘষে কাজল করে বেরিয়ে পড়েছি। চলো দেখা যাক ধামসাতে গিয়ে আমরা আজকে কি খাওয়া দাওয়া করি। আজকে মনে হয় 9 মাস বাদে আমি কোনো রেস্টুরেন্টে যাওয়ার সাহস করছি, ভয়ও লাগছে একটু। কিন্তু কাছাকাছি তাই বাড়ির, তাই একটু যাচ্ছি, দেখি প্রবলেম হলে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতে পারবো। এই রাস্তাটা খুব সুন্দর, আমি এখানেই চাইছিলাম একটা ছবি তুলতে। চলে এসেছি আমরা ধামসা, এটা হচ্ছে তার গেট। ফাঁকা আছে, আমাদের দুপুর 2টোর সময়। হ্যাঁ ঢুকে পড়বো, চলো ঢোকা যাক। অনেকদিন আগে এসেছিলাম, আবার অনেকদিন পর এলাম। এখানে 2 রকমের সিট বুকিংয়ের অপশান আছে, যেমন এসি আর নন এসি। নন এসি সিট বুকিংয়ের প্রাইস হচ্ছে 20 রুপিস পার পারসন, আর এসি সিট বুকিং প্রাইস 50 রুপিস পার পারসন। আমরা তো এসিই করেছিলাম বুকিং। তো আমরা দেখো ঢুকে পড়েছি রুমটার মধ্যে, আর ভেতরটা এরকম সুন্দর করে সাজানো। যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তাদের জন্য একটুখানি শেয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা ভাবছি যে কী অর্ডার দেওয়া যায়। কিন্তু এখন সবে জাস্ট অর্ডার দেওয়া কমপ্লিট করেছি।
আগে আসবে গন্ধরাজ ঘোল, দেখি এটা খাই আগে। এগে চলে এসেছে আমাদের গন্ধরাজ ঘোল, এটা দাও, তিনটে একসাথে দাও। লোকে ভাববে শুধু ঘোল, কিন্তু গন্ধরাজ লেবু দেওয়া আছে, এটা গন্ধরাজ ঘোল। মা খাও, মা তো ফটো তুলতেই ব্যস্ত। আমি তোমার মায়ের ওখানে চলে যাই, কোনো অসুবিধা নেই, বা আমাকে ভালো হচ্ছে, গন্ধটা ভালো। মা কেমন গন্ধরাজ ঘোলটা কেমন লাগছে? স্ট্রং ফ্লেভারটা নেই গন্ধরাজ, তাই না? একদম ঘরোয়া। ভালো। এটা আমাদের স্টার্টার। কি মাছ এটা বললো? খরিকা। খরিকা মাছ। জানি না কেমন খেতে হবে বাবা, ভয়ানক দেখতে। আমি বলছি গোটা গোটা মাছ। মা খাও, খরিকা মাছের স্টার্টার খাও। আমি এখন খাচ্ছি খরিকা মাছ স্টার্টারে। তাওয়া ফ্রাই, একটা ভেটকি মাছের মতো খেতে, এটা একটা অসমীয়া স্টাইলে বানানো, ভালো খেতে। দেখি নেক্সট আইটেমগুলো কেমন হয়। চলে এসেছে আমাদের প্রথম থালি। ও নিয়েছি সাদা ভাত, দেশি মুরগির ঝোল। ও শেয়ানা আছে, দেশি মুরগির ঝোল নিয়েছে। এই থালিটার নাম ছিল অর্গ্রাম থালি। আর এর মধ্যে আইটেম যেগুলো ছিল সেগুলো একবার তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে ভাত, ডাল, তার সঙ্গে পোস্ত পোড়া, মানে পোড়া পোস্ত, তার সঙ্গে বড়ার ঝাল ছিল। আর আগে ছিল ঘি, বেগুন ভাজা, চিকেন পোস্ত আর মাছের কালিয়া। বেশ অনেকগুলো আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেম খেতে খুবই ভালো ছিল। দেখি কার খাবারটা বেশি ভালো লাগে। আমি তো সিম্পল থালি নিয়েছি। হ্যাঁ, আইটেমটা দেখাতে ভুলে গেছি। এটা একটা কিছু পায়েস টাইপের রয়েছে, চাটনি, পাঁপড়। এটা মায়ের আর আমার থালি। শুরু করে সাজানো চলছে, বাটি সাজানো। এই হচ্ছে আমার থালি। আচ্ছা, এই থালিটাতে হয়তো দেখতে মনে হচ্ছে যে অনেক কম কম জিনিস দিয়েছে, কিন্তু একজনের পক্ষে যথেষ্ট। মানে আমি তো খেয়ে শেষ করতে পারিনি। আর প্রাইসটা শুনলে অবাক হয়ে যাবে, কারণ এটার দাম হচ্ছে মাত্র 199। আমি নিজেই ভাবতে পারিনি যে এই এত কম টাকায় এতগুলো রান্না, যথেষ্ট সুন্দর টেস্টের রান্না ছিল। তো আমার বেশ ভালোই লেগেছে খেতে। বাটি এইটুকু খাবার কিন্তু খেতে পারিনি, যে চাটনিও রয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। ছাতা ফাতা আনিনি তো? হ্যাঁ, ও আমাদের গাড়িতে আছে। এখন আমি হাঁটু হাঁটু পা পা করে যাচ্ছি। এই সাবাস। হ্যাঁ, ওই দিক দিয়ে যাওয়ার আছে। একটা ভিডিও করে নি দাঁড়া। না, ওখানে গরম লাগে। হ্যাঁ, পেছনে আমার বসতে ভালো লাগে না। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ধামসা থেকে। আর এইখানে কি ডোম করেছে, আমি তো আসিনি কখনো। তো আমরা এখন যাচ্ছি ওই ঝিলপাড়ের ওদিকটা। এই সুযোগে একটু টুকটাক ফটো তুলে নিই। না, এদিক দিয়ে ঢোকা যাবে না। ঠিক আছে, আমি ছাওয়াটায় দাঁড়াচ্ছি। একদিনটা বেশ ভালোই গেল আপাতত এখনো পর্যন্ত। এখানটা বেশ ছাওয়া ছাওয়া আছে, ছাওয়াতে দাঁড়াতে হবে, মানে গাড়ি পুরো তেতে যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, ফাঁকাও আছে। চলো দুটো ফটো তুলে নিই। কিন্তু এই জায়গাটা দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই জায়গাটা একটু নামলাম,
কয়েকটা ফটো তোলার জন্য। জায়গাটা বেশ সুন্দর, ফাঁকাও আছে, এই সময়টা খুব সুন্দর, 4টের সময়। দাঁড়াও একটা ফটো তুলে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি গরম, যেমন সুন্দর ফাঁকা জায়গা পেয়েছি তেমন গরম। বাপরে, এবার বাড়ির দিকে আমরা রওনা দিয়ে দিয়েছি, বাড়ি যাচ্ছি। মুখ টুকের কি অবস্থা যে গরমে। একবার দেখিয়ে দেবে রাস্তার দিকে। হ্যাঁ মজা পেয়েছি, আমাকেও দেখিয়ে দেবে। এই যে তোমাকে দেখিয়ে দিয়েছি, আমাকেও দেখাও। এই এই তো ওয়াও, কত সুন্দর। এই যে গাড়িতে বসে আছি মনে হচ্ছে যেন আমরা ঠান্ডার দেশে যাচ্ছি। এসিটা পুরো ফুল করা আছে ভাই। এখানটাতে একটু ছাওয়া ছিল, প্রথমে এখানটাতে তুলে নিয়েছি একটা ফটো। তো এই সবে জাস্ট বাড়ি ঢুকে ফ্রেশ হলাম। কি কাণ্ড ঘটেছে জানো, জলের বোতলটা যেটা আমি প্রতিদিন জল খাই আর কি, গ্লুকন-ডির যে এরকমই মানে ট্যাপ দেওয়া যে বোতলটা, ওই বোতলটাকে ফটো তুলতে গিয়ে অনুপ ফেলে এসছে বাইরে। তো এই জন্য আপাতত এখন এই ছোট্ট একটা মানে গ্লাস টাইপের জিনিস বার করেছি, কারণ আমার এই ছোট্ট মুখ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে এখন চালাবো। আজকে বলেছি একটা জলের বোতল কিনে আনতে ভালো দেখে, ওরকম। উফ বাবা, ফটো তোলার এত ঝোঁক, সব ফেলে দিয়ে চলে আসছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিই, বিশ্রাম করি। মুখ টুক ধুয়ে এসেছি, আর পারছি না, আর দম নেই। যাই না, শরীরটা ভালো থাকলেই বাঁচি। চা খেতে বসেছি, এদের দুজনের খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে দেবো নাকি। আমি এরকম ওইটুকুনি চা খাচ্ছি। চা দেবো একটু? না, বেশি চা খাবো না। তো চাটা ভালো, তিনজনে বসে বসে আমরা এখন চা খেলাম। বিকেলবেলা, সন্ধ্যেবেলা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, মাকে বললাম একটু চা করতে। এখন বাজে 9:45। আমায় খেতে দিয়ে দিয়েছে। এই যে এখানে রয়েছে রুটি, কুমড়া আলুর তরকারি, আর তার সঙ্গে পটল ভাজা। আর আমি এখন মুভি দেখছি, 2012। তো চলো, আজকে শরীরটা আর ভালো লাগছিল না, তাই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।